আমরা মিম পার্টির পক্ষ থেকে শুধু বিধানসভা নয়, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, এমপি 1 ইঞ্চি জায়গা ছাড়বো না। এই যে খুঁটি গাড়লাম, এই খুঁটি উড়ানোর ব্যাপার নেই। কোনো নেতা ভাষণ দিতে এসে বলে না যে তোমাদের রোডটা ঠিক করে দেবো। কোনো নেতা, যে কোনো পার্টির কোনো নেতাই এসে বলে না যে তোমাদের রোডটা ঠিক করে দেবো, কে ইন্দিরা আবাস পেয়েছি তোকে ভোটে জিতলেই দিয়ে দেবো। এরকম কোনো মন্তব্য কিন্তু কোনো নেতা করে না। আমি ভোটে দাঁড়িয়েছি, মানুষ বিচার করবে ভোট দিব না দিব না, ওটা চটের ভিতরের ব্যাপার। কিন্তু সচেতন করা আমার কাজ। এই জন্য বলতে এসছি যে যেই দিন 25 বছর পর আমরা যে কথাটা বলছি যে 25 বছর পর আমরা অমুককে পেয়েছি, তো 25 বছর পেয়েছিল শ্রীকুমার মুখার্জি যেদিন জিতে জয়নাল আবেদিনকে হারিয়ে দিয়ে, সেই দিনও জয়নাল আবেদিন দাঁড়িয়েছিল, কিন্তু ইটাহারের সংখ্যালঘু মুসলিম মানুষ আমরা তাকে ভোট দিইনি। মাত্র 5000 না 4000 ভোট পেয়ে হেরে গেল, শ্রীকুমার মুখার্জি জিতলো। যেদিন তৃণমূল কংগ্রেসের টিকিট মাননীয় রব্বুল বক্স মাস্টারকে টিকিট দিল, টিকিটটাকে কিনে নিয়ে চলে আসলো অমল আচার্যি। তারপর কিন্তু কাপলেট নিয়ে রব্বুল বক্স ভোটে দাঁড়ালো। ইটাহারের মানুষ কিন্তু রব্বুল বক্সকে ভোট দেয়নি। তো 25 বছর পর পেয়েছি, এই কথাটা কিন্তু ভুল। এবার বর্তমান পরিস্থিতিতে এক হতে হবে। আমার বক্তব্য যে সবাইকে এক হয়ে থাকতে হবে, না হলে দেশের যে শক্তি, আপনি যত বড়ই হয়ে যান না কেন, আপনার এই বর্তমান পরিস্থিতিতে অস্তিত্ব রক্ষা করাটা খুব মুশকিল। এটা আপনি মানেন আর না মানেন, আমাকে ভোট দেন আর না দেন, কিন্তু এটা মানতে হবে যে বর্তমান পরিস্থিতিতে অস্তিত্ব রক্ষা করার খুব টাফ। তাহলে কি করতে হবে? আমি যদি তৃণমূল কংগ্রেসকে ভোট দিই, তাহলে সেই ভোটটা কি সুরক্ষিত থাকবে? কানাইলাল আগরওয়াল ভোট থেকে দাঁড়িয়েছে, ও বলছে ভোটে জিতার আগে বলছে যদি আমি জিতে যাই, রায়গঞ্জের মানুষের স্বার্থে আমি বিজেপিতে জয়েন করব বা বিজেপিতে সাথে যোগ করব। আরও যে সমস্ত পরিস্থিতিতে আজকে বিজেপির নৌকাটা ভারী হয়েছে কাদের দ্বারা? এইখানেই যারা ছিল তারা আমাদেরকে বলছে বিজেপির দালাল। সেদিন পরশুদিন ইটাহারের মাটিতে অমল আচার্য যেদিন বিজেপি করলো, সেদিন কিন্তু আপনার এলাকারও অনেক মানুষ, আপনারই চাস্তো ভাই ফুফাইতো ভাই অনেকেই গেছে, যে ওখানে সাদা পায়জামা পাঞ্জাবি খুলে গেরুয়া রঙের পায়জামা পাঞ্জাবি পরে বিভিন্ন রকম ভারত মাতার জয় আর মুখ করেছে। তো ওরা ডাইরেক্ট বিজেপিতে চলে গেল, ওদের উপর রাগ নেই। তুই মিম পার্টি থেকে কেনে দাঁড়িয়েছিস, ভোট কাটুয়া তুই। এই যে সামগ্রিক পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমি নমিনেশনের আগেই বলেছিলাম, যখন নমিনেশন করলাম আমি বললাম যে আমি ভোটে দাঁড়িয়েছি উন্নয়নের কথা। এই যে যতগুলো এখানে লোক আছে, উন্নয়ন নিয়ে আর উন্নয়ন খেতে খেতে এত উন্নয়ন খেয়েছে যে আর উন্নয়নের দরকার নেই, এরকম একটা পরিস্থিতি হয়ে গেছে। তো এই সামগ্রিক পরিস্থিতিতে আমি যে ভোটে দাঁড়িয়েছি, আমি শুধু এই কথা বলতেছি যে আপনার যে এই যে ছোট ছোট বাচ্চাগুলো আছে, আপনার সময় শেষ। আজরাইল পা ধরে টানাটানি করছে, যে কোনো সময় চলে যাবেন। তার মধ্যে ফের করোনা চলে আসছে মাঝে মাঝে। তো এই যে পৃথিবীটা, যে পৃথিবীটাতে এই অশান্ত একটা পৃথিবী, যে পৃথিবীটাতে দিনের বেলায় 6 মাসের মেয়েকে রেপ করে দিচ্ছে, যে পৃথিবীটাতে একটা মানুষ জালসা করে বাড়ি আসে, ড্রাইভারকে মেরে মাথা থেঁতড়ে দিচ্ছে, বিভিন্ন রকম, আপনাদের কোনোটাই অজানা নাই যে দেশের পরিস্থিতি কি চলছে। লাস্ট যেটা বলছে যে বিজেপি যদি সরকার হয়, তাহলে প্রথম যেটা কলম মারবো সেটা সিএএ বা এনআরসিতে কলম মারবো। কখন না, তো প্রথম যেটা মারবো। অন্য ব্রিজ রাস্তা ঘাট হচ্ছে না ওটা বাদ দাও। বিজেপি যদি সরকারে আসে, তাহলে প্রথম কলমটা মারবো সিএতে। সিএ মানে কি না, তো অমিত শাহের ভাষাতে চুনচুনকে গুনগুনকে লুঙ্গি বাহিনী কো লাত মার के বাংলাদেশ পাঠাएंगे। আপনার মনে বাজে হারাই এগুলা, এটা ফের বিজেপি করতে পারে, এটা ভুল ধারণা। হারাই এগুলা এই জিনিসটা নেই, তলকাটা হয়ে গেছে সব। তাই নিজের পরিবারকে সুরক্ষিত রক্ষা করার জন্য আমার ইলেকশনে দাঁড়ানো। আমার কোনো দিক থেকে, আমি জীবনে পঞ্চায়েত ভোটে দাঁড়াইনি, মেম্বার প্রধান জেলা পরিষদ এই বই পাথর খাওয়া খোয়া খাওয়া কোনো কিছু না, এগুলা ব্যাপার।
ডাইরেক্ট একটা শিক্ষিত কলকাতা হাইকোর্টের উকিল। আমার মনে হয়েছে যে আমার ইটাহারের যে জনসাধারণ আছে, এই জনসাধারণকে দেশের যে অপশক্তিটা আছে এটা থেকে বাঁচাতে হবে। আমরা চাই আগামী প্রজন্মের যে বাচ্চা কাচ্চাগুলো আছে, আমাদের কারোর সাথে শত্রুতা নেই, সবাই গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট করছে। আজকে একটা ঘেরা মোড়ে গেছি আমার বাড়ির সাথে, আমার এক বন্ধু আমার গাড়ি আটকাচ্ছে, যে বলছে তোকে এদিকে ঢুকতে দেওয়া যাবে না। তো কি আর বলবো, এগুলো গণতান্ত্রিক পদ্ধতিতে শুধু রাজনীতিটা বা ভোটটা করাতে বলছে। কারণ এখন উন্নয়নের রাজনীতি হচ্ছে না, তোরা হারা, এরকম রাজনীতি হচ্ছে। এই রাজনীতিতে আপনি যাকে আপন মনে করবেন সেই মানুষটা তার রাজনৈতিক প্রতীক এবং দল নিয়ে নিজে টিকে থাকতে পারবে আগে? তো এটা হচ্ছে আমার প্রশ্ন। কারণ স্বয়ং এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলছে যদি 130টা সিট পায় তাহলে বিজেপিরা কিনে নিবে হার এমএলএ-কে। পিকে বলে যে টিমটা এই দলটাকে চালাইছে কন্ডাক্টর, ওই কন্ডাক্টর বলছে যে পশ্চিমবঙ্গ সরকার আর টিকবে না, বিজেপির সরকার হবে। এই যে সামগ্রিক পরিস্থিতি, এই পরিস্থিতিতে আপনাদের সকলের কাছে বিনম্রভাবে অনুরোধ করব, নিজের ছেলে মেয়ে কথা চিন্তা ভাবনা করে। আমরা বলেছিলাম ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়েসি সাহেব, ওনার যদি বর্ণনা করে, আপনারা সবাই জানেন ওই লোকটাকে। আমাকে আপনার পছন্দ না হতে পারে, এই মুহূর্তে আমাকে অনেকের অপছন্দ হচ্ছে যে এখন কেনা আলী ভোটের পর আয়, মানে ভোটটি দিয়ে তোর সুতে আমি রাস্তায় সুতে আন্দোলন করতে আসবো। 1.5 বছর ধরে বিজেপির বিরুদ্ধে আন্দোলন করলাম, গোটা হাইকোর্টকে উকিল দিয়ে ঘেরে নিলাম, রাস্তাঘাটে শাহিনবাগ উমুক তুমুক করলাম, আর ভোট নেওয়ার সময় আমার যে মানুষটির জন্য আন্দোলন করলাম ওই লোকটি ভোট দিবে অন্য জায়গাতে, আর ফের ভোট শেষ হয়ে যাওয়ার পর এটিকে নিয়ে আমি রোডে যা বসে আন্দোলন করব। মানে ফল নিবে ওরা, আন্দোলন করে বাঁচাও তোমরা, এইরকম একটা পরিস্থিতি। এটা আমার বিবেককে লেগেছে। রাত 1:30টার সময় কলকাতার বুকে এনআরসির জন্য আন্দোলন করেছি, গলা ভেঙেছে। আমার সাথে একটা বয়স্ক 62 বছরের বয়স্ক মহিলা কলকাতা পার্ক সার্কাসে আন্দোলন করতে করতে মারা গেল। আপনাদের তো ওইগুলো কোনো ব্যাপার নাই, হয়েছে না হয়েছে, হবে না হবে, সবার হবে, তো হারও হবে। কিন্তু না, দেশটা আপনার যেমন ওদের তেমন। বসে বসে লাভ নিলাম, ওইদিকে কে আন্দোলন করছে দিল্লিতে, এরকম হলো না। আমি যেহেতু ভোট প্রচারে আছি তারপরেও বলি, এই 74 বছরে আমরা 14 রকমের টাইটেল মিলিয়েতেই জানশেষ। উন্নয়ন কি পেয়েছি জানি না, কিন্তু 14 রকমের টাইটেল গালা পেয়েছি। তুই কাল থেকে আলী হয়ে যা, কে হুসেন হয়ে গেছে, কে আলী, মানে কোনো মিল নেই। এই যে সামগ্রিক পরিস্থিতি, এই পরিস্থিতিতে নিজের ডকুমেন্ট, এই সুযোগে আমি জানি না ইলেকশনের পর কে জিতবে কে হারবে। সরকার যেই আসুক, সরকারে যেই থাকুক, আপনার শান্তি নেই, এটা আপনাকে মানতে হবে। এই সরকারে এ আসুক আর বি আসুক, আপনি যে সুখে নেই এটা আপনাকে মানতে হবে। এই জন্য আমি আপনাদের কাছে আজকে প্রার্থী হিসাবে, পরিচয় হিসাবে, আমি মিম পার্টি থেকে 4 নম্বরে আমার নাম আছে মোফাক্কেরুল ইসলাম। আমার মানে প্রতীক হচ্ছে গুড্ডু, পতং, কাইট, গুড্ডু উড়াই যে ওই গুড্ডু, যে চিহ্ন, এই চিহ্নতে আমি দাঁড়িয়েছি। আমি নির্দল পার্টি না, আমার পার্টির এমপি আছে, এমএলএ আছে, মেয়র আছে, চেয়ারম্যান আছে, সবই আছে। আগামী দিন ভারতবর্ষের বুকে যেমন প্রথমে আমরা নিজের দেখা এগুলো কাজ, যে আমরা যখন পঞ্চায়েত ভোট করছি একটাই বিজেপির পতাকা লিয়া, একটাই বুড়া, ইটাহার পোরশা 136 নম্বর বুথে একটাই বুড়া বিজেপির পতাকা নিয়ে দাঁড়িয়েছিল। আজকে ওরা সরকার গঠন করেছে। আজকে আপনাদের কাছে আমরা হাসির পাত্র হতে পারি যে ইয়ারা ফের গুড্ডু উড়িয়ে বেড়িয়েছে যেখানে সেখানে, কিন্তু আমি শুধু ওই বিপদের দিনগুলোর কথা বলে আপনাদেরকে অ্যাওয়ার বা সচেতন করতে এসেছি। সিদ্ধান্ত আপনাদের, আপনারা সকলেই ভালো থাকুন। আপনারা নিজের স্বাধীনতা অনুযায়ী নিজের মতদান, নিজের ভোটটা নিজে দিবেন আপনাদের পছন্দের মানুষগুলোকে।